তো গাইস দেবদার মুভি রঘু ডাকাতের অ্যাডভান্স বুকিং অলরেডি স্টার্ট হয়ে গেছে, এটা আমরা প্রত্যেকে জানি। তো অ্যাডভান্স বুকিং কী লেভেলের হচ্ছে, তো গাইস আপনাদেরকে জানিয়ে দিই, এখনও পর্যন্ত বুক মাই শোয়ের যে রিপোর্টটা উঠে এসেছে সেখানে এখনও পর্যন্ত 5.21 অলরেডি 24 ঘন্টায় টিকিট বিক্রি করছে। এবং মানে এটা কিন্তু একটা মারাত্মক ক্রেজ, যদিও এখন কলকাতার অবস্থা কিন্তু অনেকটাই খারাপ, রাস্তাঘাট পুরো ডুবে গেছে এবং বৃষ্টির সম্ভাবনা বিরাট হারে, যার কারণে কিন্তু অ্যাডভান্স বুকিংটা কিছুটা হলেও পিছনে পড়ছে। মানুষ ঘর থেকে না বেরোতে পারলে কী করে সিনেমাটা দেখতে যাবে। তবে যদি আমরা সেই দিক থেকে তুলনা করি তাহলে কিন্তু এই 5,000 টিকিটটাও 24 ঘন্টায় কিন্তু একটা মারাত্মক লেভেলের রেসপন্স বটে, এটা হয়তো কখনোই আপনি অস্বীকার করতে পারবেন না। তবে রঘু ডাকাতের ক্রেজ আছে, রঘু ডাকাত বক্স অফিস কাঁপাবে এটাও আমরা জানি। তবে যদি এরকমভাবে চলতে থাকে বৃষ্টি, তাহলে আমার মনে হয় কোথাও গিয়ে বক্স অফিস কালেকশনেও কিন্তু ইফেক্ট পড়বে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাকি দুটো মুভির অবস্থা কিন্তু অনেকটাই খারাপ, তাদের অ্যাডভান্স বুকিংয়ে এখনও পর্যন্ত খাতা খুলেনি, মানে খাতা খুলেনি বলতে এখনও পর্যন্ত বুক মাই শো তাদের যে ট্রেন্ডিং সেটা কিন্তু দেখাচ্ছে না। তো যাই হোক, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রঘু ডাকাত আলাদাই খেলা দেখাচ্ছে। তো বাংলার বক্স অফিস কিং তাকে কিন্তু কখনোই থামানো যাবে না, অলরেডি বাংলার সবথেকে বড় মেগাস্টার, সেটা প্রমাণ হয়েই গেছে। তো রঘু ডাকাত আলাদাই খেলা দেখাচ্ছে অ্যাডভান্স বুকিংয়ে এবং ইন্টারেস্ট রেটেও কিন্তু 50-এর দিকে এগোচ্ছে। তো এটা নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন, এবং দেবদার মুভি রঘু ডাকাত নিয়ে আপনি কতটা এক্সাইটেড সেটাও নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।